গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে আমাদের সিকিম ভ্রমণের দ্বিতীয় দিন। এখন আমি দাঁড়িয়ে আছি গ্যাংটক এসএনটি বাস স্ট্যান্ডের সামনে। সকাল সকাল আমি আর সুমন্ত বেরিয়ে পড়েছি। সকাল সকাল ঘুম ভেঙে গেছে। গতকাল খুব বৃষ্টি হয়েছে, আগের ভিডিওতে আপনারা দেখেছেন। আজকে সকাল থেকে দেখছি পুরো মেঘলা আকাশ, কালো হয়ে আছে। হ্যাঁ, ওয়েদার প্রচণ্ড গ্লুমি ওয়েদার। তো যাই হোক, আমি আর সুমন্ত সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে। এবং এখান দিয়ে হাঁটতে হাঁটতে, এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা দেখতে পেলাম আমরা পৌঁছে গেছি এসএনটি বাস স্ট্যান্ডের কাছে। এই যে পেছন দিয়ে দেখতে পাচ্ছেন এসএনটি বাসগুলো দাঁড়িয়ে আছে। এদিক দিয়ে সোজা নেমে গেলেই আমাদের হোটেলটা, সানভিউ লজ। এই হচ্ছে গেট, এসএনটি বাস স্ট্যান্ডের গেট। আর দেয়ালে কি সুন্দর ফুল ফুটে আছে দেখুন। এই যে গেটের ভেতর দিয়ে দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে। এবং এই জিনিসটা পাবেন আপনারা যে কোনো পাহাড়ি এলাকায়, দার্জিলিং, সিকিম, এইসব জায়গায় দেয়ালে এই ধরনের ফুল ফুটে থাকে। দেখুন, বিউটিফুল, সুন্দর ফুল। আমরা এখন একটু মর্নিং ওয়াক করতে করতে ওপরের দিকে যাচ্ছি আর কি। দেখা যাক কতটা যাওয়া যায়। তারপরে আমাদের 10টার সময় বেরোনো। তার আগে আমাদের সমস্ত ব্যাগ গোছাতে হবে। গুছিয়ে তারপরে আমাদের খাওয়া দাওয়া করতে হবে, ব্রেকফাস্ট করতে হবে। তারপরে আমরা 10টা নাগাদ বেরিয়ে পড়ব নর্থ সিকিমের উদ্দেশ্যে। সঙ্গে থাকুন। আমাদের লক্ষ্য হচ্ছে মর্নিং ওয়াক করতে করতে ওই পাহাড়ের চূড়ায় উঠে পড়া। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম, সে বলল শর্টকাটে যদি যেতে চান তাহলে এই গেট দিয়ে ঢুকে কিছুটা গেলেই ডান দিকে একটা সিঁড়ি পড়বে। সেই সিঁড়ি দিয়ে সোজা উঠে গেলেই একটা রোড, সেই রোডের ওপর দিয়ে গেলেই আপনাকে পৌঁছে দেবে সেই টপে। দেখা যাক, চলুন। সুমন্ত আগেই বেরিয়ে গেছে। আর এই যে ঢুকেই দেখতে পেলাম প্যাসেঞ্জার কম্পিউটারাইজড রেলওয়ে সার্ভিস, সিকিম ন্যাশনালাইজড ট্রান্সপোর্ট, এসএনটি গ্যাংটক। তো এখান থেকে আপনারা শিলিগুড়ি যাওয়ার এসএনটি বাসের টিকিট এখান থেকে কাটতে পারবেন এবং ট্রেনের টিকিটও কাটতে পারবেন। এই যে ডেইলি বাস শিডিউল ডিপার্টিং ফ্রম এসএনটি গ্যাংটক বুকিং অফিস। তো বিভিন্ন জায়গায় বাস যায় এখান থেকে। বাগডোগরা, 17th মাইল, 5th মাইল, শিলিগুড়ি, কালিম্পং, বিভিন্ন জায়গায় যায়। লিংমু, এই যে এসএনটি বাস। আর এটা হচ্ছে বুকিং কাউন্টার, সিট বুক করতে পারবেন বিভিন্ন জায়গায় যাওয়ার। গভর্নমেন্ট অফ সিকিমের বাস এখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই সিঁড়ি দিয়ে মনে হচ্ছে। দেখি, জিজ্ঞেস করি। যাওয়ার দিন তো এখান থেকেই বাস করবে। এই যে একটা রাস্তা পেয়ে গেলাম। এই যে ওপরে যাওয়ার একটা রাস্তা।
হ্যাঁ, নো স্মোকিং এরিয়া। কোথায়? হ্যাঁ, নো স্মোকিং এরিয়া এখানে। চলো দেখি, এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাব। একটু এই রাস্তা ধরে আমরা এখন এগিয়ে যাব। একটু হাফ ধরে গেছে সিঁড়িতে উঠতে উঠতে। বয়স তো আর কম হলো না, 50 পেরোলো। 50 তো পেরিয়ে গেছে। 2-20-10। কিন্তু এই 50 বছর বয়সেও আমরা দুজন যা খেল দেখাচ্ছি বলতে গেলে ঠিকই আছে। হ্যাঁ, আরো 10 বছর আশা করি এসব করে যাবো। একদম একদম, আরো 10 বছর আমরা এইভাবেই চালাবো। তারপরে হয়তো এরকমভাবে পারবো না। এই রোডটা দেখুন, এই যে কতটা আপ, তারপর টার্ন নিচ্ছে দেখুন। এখানে সদর পুলিশ স্টেশন গ্যাংটক, আর তার পাশ দিয়ে একটা মেন রোড গেছে আবার। এই যে দেখুন, তা আমরা এদিক দিয়েই যাবো। রাস্তাটা কি সুন্দরভাবে সাজানো দেখতে পাচ্ছেন। ফুল গাছ দিয়ে সাজিয়ে রেখেছে রাস্তাটা, খুব সুন্দর লাগছে। এত সুন্দরভাবে রাস্তাগুলো সাজানো, আর দেখুন পেছনটা লাগছে, ও ফাটাফাটি লাগছে। মেঘলা ওয়েদার, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ছাতাও সঙ্গে নিয়ে এসছি। সামনে কনস্ট্রাকশনের কাজ চলছে। এই যে ফুট ওভার ব্রিজ, এই ফুট ওভার ব্রিজ দিয়ে আমরা ওই পারে চলে যাব। হ্যালো, এই যে ফুটপাথ, এই ফুটপাথ দিয়ে একটা রাস্তা নেমে গেছে দেখুন, সিঁড়ি কারুর বাড়িতে। কি সুন্দর লাগছে। আমরা এমন একটা গ্যাপে দাঁড়িয়ে আছি যেখান থেকে নিচে পুরো ভিউটা দেখা যাচ্ছে। সব বাড়ি টাড়ি সব একদম মেঘাচ্ছন্ন। আমরা হাঁটতে হাঁটতে এই জায়গায় এসে পৌঁছলাম যেখান থেকে নাথুলা, ছাঙ্গোলেক, মঙ্গান, লাচুং সব এদিক দিয়েই যায়। তো আমরা যখন যাব এদিক দিয়েই যাব, এই রাস্তার ওপর দিয়ে। কোন জায়গাটা কত দূরে সেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আমরা এখন দাঁড়িয়ে আছি সিকিম স্টেট মিউজিয়াম অ্যান্ড আর্কাইভস বিল্ডিংয়ের সামনে। আর এদিক থেকে দেখতে গেলে এখানে সমস্ত কিছু ইনফরমেশন দেওয়া আছে, কোন জায়গা কত দূরে। রানীপুল, সিংতাম, রংপো, শিলিগুড়ি। তো আমরা এখন দাঁড়িয়ে আছি গ্যাংটকের 0 পয়েন্টে। গ্যাংটক সিটির সীমানা শুরু। ওয়েদারটা দেখুন কি দুর্দান্ত, মায়াবী। আর দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে রাজভবনের গেট। এই যে দেখতে পাচ্ছেন রাজভবন।
এই 0 পয়েন্ট থেকেই বাঁদিকে একটা রাস্তা সিঁড়ি নেমে গেছে, সেই সিঁড়ি দিয়ে আমরা নামবো আমি আর সুমন্ত। একজন স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম যে এই রাস্তা দিয়ে আমরা এসএনটি বাস স্ট্যান্ড পৌঁছাতে পারবো কি না, তো সুন্দরভাবে আমাদের জবাব দিল ইয়েস, কোনো আওয়াজ না করে খালি মাথা নেড়ে ইয়েস, সুন্দরভাবে। তো আমি আর সুমন্ত দুই ইয়াং লোক এখন আমরা এই রাস্তা ধরে নেমে যাচ্ছি। আমরা খুব আস্তে আস্তে নেমে চলেছি। এরপর আর সিঁড়ি নেই। যদি ওই স্টুডেন্ট যদি বলে থাকে যে হ্যাঁ পৌঁছাতে পারবো, তারপর যদি পৌঁছাতে না পারি তাহলে কি হবে? সুমন্ত আছো? আসো। সুমন্ত নেমে আসছে। আর এই যে আমাদের ডেস্টিনেশন, দেখতে পাচ্ছি না ডেস্টিনেশন অবশ্য। সুমন্ত, কি অবস্থা বলো? ঠিকঠাক যেতে পারবো তো? তারপরে তো হ্যাঁ, যখন বলেছে আচ্ছা মেয়ে দুটো তখন নিশ্চয়ই যেতে পারবো। ওরা তো এখান দিয়েই যাওয়া আসা করে। হ্যাঁ, লোকাল লোক। লোকাল। এরপরে তো আর সিঁড়ি নেই। না, সিঁড়ি শেষ। জীবন সর্বত্র, জীবন স্পেসেও আছে। এবং কতটা খাড়াই উতরাই এরপরে জানি না, সেটা তো বুঝতে পারছি না। যেতে পারবো কি পারবো না। বৃষ্টি হয়েছে, একটু স্লিপারি জায়গাটা। যেতে পারবো, যেতে পারবো। আমাদের এক্সপিরিয়েন্স আছে তো। হ্যাঁ, আমাদের তো সান্দাকপো ট্রেক করার এক্সপিরিয়েন্স আছে। এখানে প্লাস্টিক রয়েছে, সাবধানে। চলো, শুভদীপ নামা শুরু করছে ওখান থেকে। ঢিং চ্যাক, ঢিং চ্যাক, ঢিং চ্যাক। আমি মিউজিক দিচ্ছি। খুব সাবধানে সাবধানে পা ফেলে ফেলে। আমাদের পূর্ব অভিজ্ঞতার থেকে আইডিয়া করে করে এই এসে গেছে, প্রায় চলে এসছে। বিজয়ীর হাসি। এরপরে সিঁড়ি শুরু। এরপরে সিঁড়ি। এবার এখানে আবার একটা ছোট্ট মতো ফোয়ারাও আছে, পাইপ ফেটে ফোয়ারা হচ্ছে। সুমন্ত নেমে যাচ্ছে, এরপরে আমার নামার পালা। পাইপ ফেটে কি বেরোচ্ছে। এইভাবে পাহাড়ের জল গড়িয়ে সব গিয়ে হ্যাঁ, এই মুখ দিয়ে। এবারে নামাটা সোজা। এবারে সিঁড়ি আছে। এই তো নেমেই গেছি, এই তো রোড পেয়ে গেছি আমরা। এই তো সামনেই রোড। এবার আমরা নেমে যাচ্ছি। আমাদের মর্নিং ওয়াক এখানেই শেষ হলো। গ্যাংটকে প্রাতঃভ্রমণ। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো
অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে, যেখানে আপনারা দেখতে পাবেন নর্থ সিকিম জার্নির সম্পূর্ণ ইনফরমেশন এবং ভিউজ এবং মানস ভ্রমণ এই ভিডিওর মাধ্যমে আপনারা করতে পারবেন। তাহলে এখানেই এই ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঘুরতে থাকবেন। টাটা, বাই বাই।